লোকসভা ভোটকে পাখির চোখ করে রামনগরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর আজ সকাল 10টার সময় লোকসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হলো। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন কাথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন কাথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি, উপস্থিত ছিলেন রামনগর 1-2 ব্লকের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষ বৃন্দ। কাকে সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, রামনগরে বিধানসভার এটি একটি প্রস্তুতি সভা। এই সভা থেকে আমরা কিছু কর্মসূচি নির্ধারিত করেছি। আগামী 2024 সালে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বরাবর এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি বিপুল ভোটে জয়যুক্ত হন। এর জন্য আমরা প্রাণপণ দিয়ে চেষ্টা করি। এই লক্ষ্যে আজকে আমরা সমবেত হয়েছিলাম। আগামী 3 তারিখ রামনগর বিধানসভার 300টি বুথের 10 জন করে কর্মী নিয়ে বুথভিত্তিক কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে। রামনগর RSA ময়দানে দুপুর 2টার সময় এই কর্মী সম্মেলন থেকে আগামী 1 মাস ধরে দলের যে নির্ধারিত কর্মসূচি সেই নির্ধারিত কর্মসূচি বাদ দিয়েও রামনগর বিধানসভার এই প্রান্ত থেকে উপর প্রান্ত বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। রামনগর থেকে নিজস্ব মাখন মন্ডল রিপোর্ট, আর টাইম নিউজ। কর্মসূচি নির্ধারিত করেছি। আগামী 2024 সালে লোকসভা নির্বাচনে পাখির চোখ করে এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বরাবরই এই বিধানসভা থেকে আমরা তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হন তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা প্রাণপণ দিয়ে চেষ্টা করি এবং তারই লক্ষ্যে আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছিলাম। আগামী 3 তারিখ এই বিধানসভা 300টি বুথের 10 জন করে কর্মী নিয়ে বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে রামনগর RSA ময়দানে বেলা 2টায়। সেই কর্মী সম্মেলন থেকে আগামী 1 মাস ধরে দলের যে নির্ধারিত কর্মসূচি এবং সেই কর্মসূচি বাদ দিয়েও রামনগর বিধানসভার এই প্রান্ত থেকে ও প্রান্ত দলের বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। সেখানে নির্দেশ দেওয়া হবে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় কুণাল ঘোষ মহাশয়, তিনি উপস্থিত থাকবেন এবং অন্যান্য নেতৃত্বরা উপস্থিত থাকবেন এই জেলা। সেদিনকে আমরা রামনগর বিধানসভার সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি দিয়েই নির্বাচনী প্রচার এবং 2024 সালের যে লোকসভা নির্বাচন এবং বিজেপিকে ভারতবর্ষ থেকে সরানোর শপথ, সেই শপথ আমরা 3 তারিখ 3রা জানুয়ারি 2024 বুধবার আমরা সেদিনকে বুথ থেকে অঞ্চল থেকে একদম সিস্টেমেটিক হবে। প্রতি বুথ থেকে 10 জন, তার মধ্যে নির্ধারিত করে দেওয়া হয়েছে মিনিমাম 3 জন মহিলা, বাকি যুব, আইনটিটিউসি, মাদার সব সংগঠনকে মিলিয়ে এই কর্মসূচি পালন করা হবে এবং 10 জনের যে নাম সেই 10 জনকেই আমরা এই বুথভিত্তিক কর্মী সম্মেলনে অ্যালাউ করব। প্রত্যেকের ফোন নাম্বার, প্রত্যেকের আইডেন্টি কার্ড, মানে পার্টি যে আইডেন্টি কার্ড দেবে সেই আইডেন্টি কার্ড নিয়ে এই কর্মী সম্মেলনে তাদের অংশগ্রহণ কর্মসূচিগুলো কী হলো যদি সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে যদি বলেন আপনি। দেখুন, আমাদের রামনগর বিধানসভার অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য শ্রদ্ধেয় আমার রাজনৈতিক গুরুদেব অখিল গিরি মহোদয়ের নির্দেশক্রমে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, যুব সমাজের আইকন সুপ্রকাশ গিরির নির্দেশক্রমে 2টি ব্লকের 2 জন মাদার তৃণমূল কংগ্রেসের সভাপতির আহ্বানে আজকে যে সভা ছিল, এই সভা মূল লক্ষ্য পাখির চোখ আগামী লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের আগে সমস্ত কর্মীদেরকে সংগঠিত করে তাদেরকে একরকম প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত কর্মী হিসাবে বুথ লেভেলে পড়ে থেকে যারা কাজ করবে লোকসভা নির্বাচনে তাদের জন্য তালিকা প্রস্তুত করতে সমস্ত আঞ্চলিক সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে। অঞ্চল সভাপতিদের নির্দেশ দেওয়া হলো যে আগামী 3 তারিখে বেলা 2টায় রামনগর RSA ময়দানে একটি প্রশিক্ষণ শিবির হবে। তাতে আগামী 27 তারিখের মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে 10 জনের মধ্যে 3 জন মহিলাকে অবশ্যই রাখতে হবে, বাকি 7 জন পুরুষ থাকবেন সমস্ত শাখা সংগঠন মূল সংগঠনকে নিয়ে। এই প্রশিক্ষণ নেওয়ার পরে
আবার রাজ্য তৃণমূল কংগ্রেস থেকে যে নির্দেশ আসবে সেই অনুযায়ী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে হবে এবং জানুয়ারি মাস 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস যাতে প্রতিটা বুথে সাড়ম্বর সহকারে পালন হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং 12ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 30 তারিখ মহাত্মা গান্ধী জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যাতে সুন্দর করে রাজনৈতিক পতাকা না লাগিয়ে যাতে সাড়ম্বর সহকারে প্রতিটা বুথে আমরা পালন করতে পারি সেই নির্দেশ আজকে দেওয়া হয়েছে।